আজকে আমরা ক্লাস 7-এর বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এর আগের দিন প্রথম 28টা প্রশ্ন করানো হয়েছিল, আজকে পরবর্তী প্রশ্নগুলো করব। তাহলে চলো দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে যদি 3x - 1/4x সমান 6 হয় তাহলে 16x² প্লাস 1/9x² এর মান কত হবে। দেখো, এই যে 16x² আছে এটাকে আমরা লিখতে পারি 4x তার হোল স্কোয়ার, আর 1/9x² যেটা আছে এটাকে আমরা লিখব 1/3x তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা এইখানে এই ফর্মুলাটা a মাইনাস বি তাহলে আমরা এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র হয় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সেই ফর্মুলা অনুযায়ী করব। তাহলে পরের লাইনে এটা হবে 4x মাইনাস 1/3x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 4x ইন্টু 1/3x। ঠিক আছে, এইবার আমরা এখানে এক্স কাটিয়ে যাচ্ছে, কাটাকাটি করে দেবো। এবার এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে আমরা 4x দেখতে পাচ্ছি কিন্তু এখানে অঙ্কের শুরুতে তো 3x আছে। এই সমস্যা দূর করার জন্য উপায় হচ্ছে এখানে এটা যেমন আছে তেমন আরেকবার লিখে দিই, 3x মাইনাস 1/4x সমান 6। বেশ, এবার আমরা এখানে আমাদের এই 3টার প্রয়োজন নেই, কারণ এখানে তো আমাদের 4 দরকার ছিল। তাহলে আমরা এই নিচের যে নাম্বার আছে 4 এটাকে উপরে লিখে দেব, আর এই যে নাম্বার আছে 3 এটাকে নিচে লিখে দেব। 4/3 দিয়ে আমরা দুই দিকে গুণ করে দেব। ঠিক আছে, এখানেও 4/3 দিয়ে বাঁ দিকে গুণ করব, আর ডান দিকেও 4/3 দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে আমরা 4/3 দিয়ে গুণ করে দেব, আর এখানে লিখে দেব যে উভয় পক্ষে 4/3 দ্বারা গুণ করে পাই। উভয় পক্ষে 4/3 দ্বারা গুণ করে পাই, গুণ করে পাই। বেশ, এইবার আমাদের একবার 4/3-এর সঙ্গে 3x-কে গুণ করতে হবে। তাহলে 4/3-এর সঙ্গে যদি 3x-কে গুণ করি তাহলে 3 তো কেটে যাবে, তাহলে 4-এর সঙ্গে যদি x গুণ করি তাহলে এটা হয়ে যাবে 4x। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে হয়ে গেল 4x। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এই 4/3-এর সঙ্গে আমাকে 1/4x যদি গুণ করতে হয় তাহলে এখানে 4 কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1/3x। তাহলে এটা হবে মাইনাস 1/3x। আর এখানে আমরা 3 আর 6কে কাটাকাটি করে 2 করে দেবো, তাহলে এটা হবে 4 দুগুণে 8। মানে 4x মাইনাস 1/3x এটার মানই হচ্ছে 8। তাহলে এখানে এই যে 4x মাইনাস 1/3x দেখতে পাচ্ছি, এখানে আমরা 8 বসাতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে এটা হবে 8-এর স্কোয়ার, আর এটা হয়ে যাবে 4 দুগুণে 8, ওপরে হবে 8 আর নিচে হবে 3। এবার 8-এর স্কোয়ার মানে হয় 64, আর 8/3 এটাকে যদি আমরা মিশ্র করি তাহলে এটা হবে 2×2=3। তাহলে এবার আমরা এখানে 64 আর 2 সিম্পল এটাকে যোগ করে দিলে হয়ে যাবে, তাহলে এটা হবে 66×2/3। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে x + y = 5 এবং x - y = 1, তবে 2xy এর মান নির্ণয় করতে। দেখো, আমরা এর আগে 4ab সূত্র পড়েছিলাম। 4ab সূত্র ছিল a + b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু অঙ্কে আমরা দেখতে পাচ্ছি xy আছে, তাহলে আমরা আগে 4xy এটার মান বার করব। তাহলে 4xy যদি মান বার করি জিনিসটা হবে x + y তার হোল স্কোয়ার মাইনাস x - y তার হোল স্কোয়ার। এবার দেখো, আমরা দেখতে পাচ্ছি x + y এর মান 5 বলা আছে, তাহলে প্রথমে যে x + y আছে এখানে আমরা 5 বসিয়ে দেবো, 5-এর স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, x - y এর মান 1 বলা আছে, তাহলে এই যে x - y এখানে আমরা এবার 1 বসাতে পারবো, তাহলে এটা হবে
1 স্কোয়ার। এবার 5 স্কোয়ার মানে 25, 1 স্কোয়ার মানে 1। 25 থেকে যদি 1 বিয়োগ করি তবে এটা হচ্ছে 24। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি 4xy, এটার মান হচ্ছে 24। দেখো এই যে 4xy, আমাদের তো 4xy প্রয়োজন নেই, আমাদের দরকার ছিল অ্যাকচুয়ালি 2xy। তাহলে 4xyকে চাইলে আমরা লিখতে পারি 2 ইন্টু 2xy সমান 24। এইবার এই যে 2, এই 2টাকে পরের লাইনে আমরা 24-এর নিচে দিয়ে দেবো। তাহলে জিনিসটা হবে এখান থেকে যে বা 2xy সমান 24/2। তাহলে 24কে 2 দিয়ে যদি কাটাকাটি করে দিই তাহলে হচ্ছে 12। তার মানে এখান থেকে আমরা পাবো 2xy সমান 12। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে m+n সমান 10 ও mn সমান 9 হলে m-n এর ধনাত্মক মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো এরকম যদি প্রশ্ন থাকে তাহলে প্রথমে আমাদের এই যে বলা আছে m+n সমান 10, আমরা আগে দুই দিকে স্কোয়ার করে দেবো, এখানেও স্কোয়ার করে দেবো, এখানেও স্কোয়ার করে দেবো, আর এখানে লিখব উভয় পক্ষে বর্গ করে পাই। উভয় পক্ষে বর্গ করে পাই, বর্গ করে পাই। ঠিক আছে, দেখো এর আগে আমরা একটা সূত্র পেয়েছিলাম যেটা ছিল a+b² আর এটা থেকে আমরা পেয়েছিলাম যে a-b² + 4ab + 4ab, অর্থাৎ ব্যাপারটা ছিল যে প্লাসের স্কোয়ার থেকে যদি আমাকে সরাসরি মাইনাসের স্কোয়ারে জাম্প করতে হয় তাহলে এখানে +4ab দিতে হবে। ঠিক আছে, তাহলে এই সূত্রটাই আমরা এখানে করে দেবো। তাহলে দেখো এবার আমরা এখান থেকে পরের লাইনে সরাসরি লিখে দেব m-n² + 4mn। ঠিক আছে, আর এইটা সমান এখানে 10 স্কোয়ার আছে অর্থাৎ 100। এবার দেখো আমরা এখানে mn এর মান পেয়েছিলাম 9, তাহলে এইখানে যে mn আছে সেখানে আমরা 9 বসিয়ে দেবো পরের লাইনে। ঠিক আছে, তাহলে এখানে m-n যেমন আছে থাক, তার স্কোয়ার দেওয়া থাক, এখানে হবে +4, আর mn যেখানে আছে সেখানে আমরা 9 বসিয়ে দেবো সমান এখানে হচ্ছে 100, আর এখানে আমরা বসিয়ে দেবো। বেশ, পরবর্তী লাইন দেখো, এখান থেকে পরের লাইনে আমরা লিখব m-n তার স্কোয়ার, আর এখানে এটা গুণ করলে হয় 4 9 36, তাহলে এটা হবে +36 সমান 100। এইবার আমরা পরবর্তী লাইনে এই +36কে সমান চিহ্নের ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে পরের লাইন এখান থেকে হবে m-n তার হোল স্কোয়ার সমান 100 - 36। ঠিক আছে, এবার দেখো 100 থেকে যদি 36 বিয়োগ করি তাহলে এটা 64 হয়, অর্থাৎ আমরা বলতে পারি m-n এর স্কোয়ার এটা সমান হচ্ছে 64। এর পরের লাইনে আমি m-n এর মান বার করব। m-n এর যদি মান বার করি তাহলে দেখো এইবার পরের লাইনে দেখো আমরা m-n তার স্কোয়ার থাক 64 মানে এটাকে আমরা লিখতে পারি 8 স্কোয়ার। ঠিক আছে, 64 মানে এটা হচ্ছে 8 স্কোয়ার। বেশ, এইবার দেখো এখান থেকে তাহলে m-n যদি বার করতে হয় তাহলে রেজাল্ট হবে শুধু 8, কারণ এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, দুই দিক থেকে স্কোয়ার আমরা তুলে দিলাম, অর্থাৎ m-n এটার মান হচ্ছে 8। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে দেওয়া আছে a+1/a সমান 2 হলে a² - 2a + 1 এর মান কত হবে। এখানে প্রথমে এইটা আমরা একবার লিখে নেব, a+1/a সমান 2। আমরা এখানে বাঁ দিকে লসাও করে দেবো, তার মানে এখানে a হবে। এবার এখানে এটা গুণ করে দিয়ে এটা হয়ে যাবে a² + 1
সমান 2। ঠিক আছে, এরপরের লাইনে আমরা এই এ আর এই 2 এটাকে কোনাকুনি গুণ করে দেব, তবে পরের লাইন হবে a স্কোয়ার প্লাস 1 সমান 2a। ঠিক আছে, এবার দেখো এই 2aটাকে পরের লাইনে আমরা যদি এখানে বাঁদিকে এদের মাঝখানে নিয়ে চলে আসি, তাহলে জিনিসটা হবে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 সমান এখানে হচ্ছে 0। তাহলে দেখো আমাকে যেটা বার করতে বলেছিল সেটা আমরা এখানে নিয়ে চলে এসেছি, আর এটার মান হচ্ছে 0। তাহলে এখান থেকে সঠিক উত্তর হবে অপশান সি 0। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই সমান 9 এবং এক্স ওয়াই সমান 1 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এর মান কত। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই সমান 9 এবং এক্স ওয়াই সমান 1 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এর মান কত। তাহলে অঙ্কটা আমরা এখান থেকে শুরু করব। দেখো এর পরের লাইনে আমরা এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। ঠিক আছে, আর নিচে 2xy যেমন আছে থাক। এবার বলে দিই, এখানে কিন্তু কোনো অবস্থাতেই এই 2xy আর ওপরের 2x কাটাকাটি করা যাবে না। কাটাকাটি করা যাবে না কারণ এখানে মাইনাস আছে। যোগ বিয়োগ যদি থাকে তাহলে আমরা কাটাকাটি করতে পারি না, যদি ওখানে গুণ চিহ্ন থাকতো তাহলে আমরা কাটাকাটি করতে পারতাম। বেশ, এবার আমরা এখান থেকে মান বসাই। দেখো এখানে আমাদের এক্স প্লাস ওয়াই বলা আছে, আর এক্স প্লাস ওয়াইয়ের মান এখানে আমরা 9 পেয়েছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসিয়ে দেব 9 তার স্কোয়ার মাইনাস 2। আর দেখো অঙ্কের শুরুতে এক্স ওয়াইয়ের মান 1 বলা আছে, তাহলে এখানে আমরা এক্স ওয়াইয়ের জায়গায় 1 বসিয়ে দেব। এখানেও হবে 2 × 1। এবার দেখো 9 স্কোয়ার মানে হয় 81, আর এখানে হচ্ছে 2, নিচেও 2। 81 থেকে 2 বাদ দিলে এটা হবে 79/2। তাহলে 79/2 এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটাকে আমরা মিশ্রে পরিণত করে দিই। 3 × 6 = 19, 9 × 18, তাহলে 39.1/2। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই সমান 9 এবং এক্স মাইনাস ওয়াই সমান 1 হলে 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা এখান থেকে শুরু করব। ভালো করে দেখো, অঙ্কটায় তোমাকে বলা হয়েছে 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বেশ, এই রকম অঙ্কে আমরা ওপর নিচে 2 দিয়ে আগে গুণ করে দেব। এখানেও 2 দিয়ে গুণ করব, এখানেও আমরা 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, এবার দেখো ওপরে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 4xy, আর নিচে 2 দিয়ে গুণ করলে এটা যেমন আছে তেমনই রেখে দেবো আমরা, 2 × x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওপরে দেখো এই যে 4xy যেটা পেয়েছি এটা হচ্ছে 4ab যে ফর্মুলা আছে আমাদের সেই সূত্রে ওপরটাকে করব। আর নিচে দেখো 2 × x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা পেয়েছি এটাকে আমরা 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র পেয়েছিলাম সেই সূত্র দিয়ে করব। বেশ, তাহলে দেখো শুরু করি আমরা। পরের লাইনে ওপরে তাহলে 4ab যে ফর্মুলা, তাহলে সেটা আমরা xy দিয়ে লিখে দেব, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, নিচে দেখো এখানে আসবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে চিহ্নটা পাল্টে প্লাস হয়ে যাবে, আর এখানে হবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে এক্স প্লাস ওয়াই পেয়েছি, এখানে এক্স প্লাস ওয়াই পেয়েছি, আর অঙ্কের শুরুতে দেখো বলাই আছে এক্স প্লাস ওয়াইয়ের মান 9। আবার দেখো আমরা এখানে এক্স মাইনাস ওয়াই পেয়েছি, এখানে এক্স মাইনাস ওয়াই পেয়েছি, আর অঙ্কের শুরুতে দেখো এক্স মাইনাস ওয়াইয়ের মান 1 বলা আছে। তাহলে আমরা এবার মানগুলো বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে দেখো এখানে হবে ওপরে 9 স্কোয়ার মাইনাস এটা হবে 1 স্কোয়ার, আর নিচে হবে 9 স্কোয়ার প্লাস চিহ্ন আছে তাই এটা হবে প্লাস, এখানে হচ্ছে 1 স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো 9 স্কোয়ার মানে হয় 81, 1 স্কোয়ার মানে 1, নিচেও তাহলে আমরা সেটাই লিখব। 81 থেকে 1 বাদ দিলে এটা হবে 80, আর এখানে এটা হবে 82। ঠিক আছে, এইবার আমরা এখানে কাটাকাটি করে দিই। 2 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 40, এটা হবে 41। তাহলে এখান থেকে
ফাইনাল উত্তর হচ্ছে 40/41। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। এখানে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান 1, তাহলে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একই রকমের প্রশ্ন, এটা একইভাবে আমরা করে দেবো। দেখো এখানে আছে এক্স ওয়াই, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানেও আমরা ওপর নিচে এবার পরবর্তী প্রশ্ন দেখো। এখানে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান 1 হলে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত। দেখো তাহলে আগে আমরা এটা লিখে নিই, এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা ওপর নিচে 4 দিয়ে গুণ করব। দেখো এখানে আমরা 4 দিয়ে গুণ করে দিলাম, এখানেও আমরা 4 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, এবার দেখো ওপরে তো 4xy যেটা আমি পেয়েছি এটা তো 4ab ফর্মুলাতে পড়ে যাবে, কোনো অসুবিধাই নেই। কিন্তু নিচে 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা একটু সাজিয়ে লিখব। 4 যেটা আছে এখানে 4কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2, আর এখানে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এইখানে যে 4xy আছে এটাকে আমরা 4ab ফর্মুলা ফেলবো, আর এখানে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা আছে এটাকে আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলে দেবো। তাহলে 4xy এর ফর্মুলা এখান থেকে করে দিই, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর নিচে যখন আমরা করব তাহলে এই জিনিসটাই নিচে আসবে, শুধুমাত্র মাঝের চিহ্নটা পাল্টে যাবে, এই চিহ্নটা এটা প্লাস হয়ে যাবে। আর দেখো এখানে আগে আমরা একটা 2 পেয়েছিলাম, তাহলে এই গোটা জিনিসটাকে আমরা এবার 2 দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, এবার আমরা মানগুলো বসাই। দেখো অঙ্কের শুরুতে বলাই আছে এক্স প্লাস ওয়াইয়ের মান 5, তাহলে এখানে আমরা 5 স্কোয়ার বসাবো। এরপরে দেখো বলা আছে এক্স মাইনাস ওয়াইয়ের মান 1, তাহলে এখানে 1 স্কোয়ার বসাবো। ঠিক আছে, এরপরে এটা 2 যেমন আছে থাক, এটাকে আমরা করে দেবো 5 স্কোয়ার, আর এটা হয়ে যাবে প্লাস 1 স্কোয়ার। বেশ, আচ্ছা এখান থেকে আমরা একটা পেজ নিয়ে নিই, হয়েছে। এরপরে দেখো পরবর্তী লাইন যখন আমরা করব, এরপরে এখানে আমরা করে দিই, এটা হবে 5 স্কোয়ার মানে 25, এটা হচ্ছে 1 স্কোয়ার মানে 1, এখানে হবে 2, এটা হয়ে যাবে 25 প্লাস 1। বেশ, তাহলে ওপরে হবে 24, এখানে হবে 2, আর 25 1 যোগ করলে হয় 26। এবার এখানে আমরা একটু কাটাকাটি করে দিই, 2 দিয়ে 24 কাটলে 12, এখানে আমরা আবার 2 দিয়ে এটা কাটবো, তাহলে 2 দিয়ে 12 কাটলে 6, আর 2 দিয়ে 26 কাটলে 13, তাহলে এখান থেকে সঠিক উত্তর হচ্ছে আমাদের 6/13। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। এখানে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই সমান 5, এক্স মাইনাস ওয়াই সমান 1 হলে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমাদের বইয়ের প্রশ্ন। ঠিক আছে, আরেকবার করিয়ে দিই এটা আমি। দেখো অঙ্কটা আমরা এইখান থেকে শুরু করব, 8xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তাহলে এখানে আমরা লিখে নেব 8xy, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটা জিনিস বোঝো, এই 8xy যেটা লেখা আছে এটাকে আমরা নিজেদের সুবিধার জন্য লিখতে পারি 4xy ইন্টু 2, আর এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে এটা যেমন আছে আমরা তেমন পরের লাইনে লিখে দেবো। ঠিক আছে, এবার দেখা এই যে 4xy যেটা দেখতে পাচ্ছি এটা তো 4ab সূত্রে আসবে, আর আমরা জানি 4ab সূত্র হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা করবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো আমরা এইটাকে এবার লিখব 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা থেকেও সূত্র আমরা হয় জানি, তাহলে এখানে লিখে দেবো আমরা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে প্লাস চিহ্ন হবে, এটা হবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো মান বসাবো। আমরা শুরুতেই দেখো পেয়েছি এক্স প্লাস ওয়াইয়ের মান আছে 5,
তাহলে এখানে 5 বসে যাবে, এটা হবে 5 স্কোয়ার। আর দেখো এখানে আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান পেয়েছি 1, তাহলে এখানে 1 বসাবো, তাহলে এটা হচ্ছে 1 স্কোয়ার। ঠিক আছে, এখানে দেখো আমরা আবার এই মানগুলো বসিয়ে দেবো, তাহলে এটা হবে 5 স্কোয়ার প্লাস এটা হবে 1 স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখান থেকে 5 স্কোয়ার মানে 25, 1 স্কোয়ার মানে 1 গুণ এখানে দেখো 5 স্কোয়ার মানে হবে 25, এখানেও 1 স্কোয়ার মানে 1। এবার যোগ করে দিই, 25 থেকে 1 বিয়োগ করলে এটা হবে 24, 25 আর 1 যোগ করলে 26, 24কে 26 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হচ্ছে উত্তর 624। তাহলে সঠিক উত্তর আমাদের 624। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এটাও একই রকমের প্রশ্ন, একই পদ্ধতিতে করতে হবে আমাদের। ঠিক আছে, তোমাকে এখানে বলা আছে এক্স প্লাস ওয়াইয়ের মান 7 দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াইয়ের মান 5 দেওয়া আছে, 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই একই রকমের অঙ্ক আমাদের এখানেও দেওয়া ছিল যে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বেশ, তাহলে এইখানে যে অঙ্কটা করেছি এতদূর পর্যন্ত আমাদের আগের অঙ্কটার মতো পরের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো পরবর্তী প্রশ্ন, এখান থেকে যখন আমরা সলভ করে দেব তখন এটা প্রথম দিকের ওই লাইনগুলো একই রকম আসবে, এই লাইনগুলো এবার দেখে নাও। আমাদের দেখো শুরুতে 8xy বলা ছিল, 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটাই আমরা এখানে লিখব। এবার 8xyকে আমরা ভেঙে লিখতে পারি 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বেশ, এইবার এখান থেকে আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে অঙ্কটা হয়ে যাবে। দেখো এখানে এটা হবে 7 স্কোয়ার মাইনাস এটা হবে 5 স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখো এটা হয়ে যাবে 7 স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে 5 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার মানে 49, 5 স্কোয়ার অর্থাৎ 25, এখানেও হয়ে যাবে 49, প্লাস চিহ্ন আছে তাই প্লাস দিয়ে আমরা করে দেবো 25। ঠিক আছে, এইবার আমাদের এখানে একটু যোগ বিয়োগ করে দেখতে হবে কত হচ্ছে। তাহলে দেখো 5 থেকে 9 মানে 4, এটা হচ্ছে 24, আর 13 3 4 2 6 7, 24কে 73 দিয়ে আমাদের গুণ করে দেখতে হবে যে উত্তর কত হচ্ছে। তাহলে চলো দেখি আমরা, 73কে 24 দিয়ে গুণ, তাহলে 3 4 12 2 তে 1 আর 29, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, তাহলে 2, 15 5, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 1, তাহলে উত্তর হচ্ছে 1752। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে 16xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো যখন এক্স প্লাস ওয়াই সমান 5 আর এক্স মাইনাস ওয়াই সমান 1। একই রকমের প্রশ্নগুলো। দেখো এখান থেকে আমরা শুরু করব 16xy, আর এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বেশ, দেখো এই যে 16 সংখ্যাটা যেটা লেখা আছে এটাকে আমরা চাইলে লিখতে পারি 4xy ইন্টু 2 ইন্টু 2। দেখো এই যে 4 আর 2 আর 2 এই তিনটে সংখ্যা গুণ করলে 16 চলে আসবে। ঠিক আছে, আর শেষে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা যেমন আছে তেমন থাক, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে যে আমরা 4xy পেয়েছি এটা 4ab ফর্মুলায় বসাতে পারবো আমরা। ঠিক আছে, তাহলে চলো এখান থেকে শুরু করি। সব থেকে প্রথমে আমরা এই যে 2টা আছে এই 2টাকে প্রথমেই লিখে নিই, 2টা শুরুতে থাক। এবার 4xyকে আমরা ফর্মুলাতে ফেলে দিই, তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো এখানে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা আছে এটাকে এবার আমরা লিখব, তাহলে জিনিসটা হবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার
প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আমরা এবার মান বসাবো। তাহলে প্রথমে যে দুইটা আছে থাক। দেখো অঙ্কের শুরুতে এখানে বলা ছিল এক্স প্লাস ওয়াইয়ের মান 5, তাহলে এখানে আমরা 5 বসিয়ে দেব। তাহলে এটা হয়ে যাবে 5 স্কোয়ার, এটা হবে 1 স্কোয়ার। ঠিক আছে, ইন্টু একইভাবে এখানে আমরা মানটা বসিয়ে দেব, এটাও হবে 5 স্কোয়ার, এটা হবে প্লাস 1 স্কোয়ার। বেশ, এবার দেখো প্রথমে 2 যেমন আছে থাক, 5 স্কোয়ার মানে 25, 1 স্কোয়ার মানে 1। ঠিক আছে, আর এখানে হবে 25 যোগ 1, তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু 24 ইন্টু 26। দেখো 24কে 26 দিয়ে গুণ করলে একটু আগে আমরা পেয়েছিলাম হয়েছিল 624। তাহলে এই 624কে এবারে 2 দিয়ে গুণ করে দিই। তাহলে 624কে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে এটার উত্তর হচ্ছে 1248। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে এক্স সমান পি প্লাস 1/p, ওয়াই সমান p মাইনাস 1/p দিয়ে তোমাকে এইটার মান বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা এইখান থেকে শুরু করব। দেখো অঙ্কে তোমাকে বলা আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখে দেবো। দেখো আগে আমি এক্স টু দি পাওয়ার 4 লিখলাম, এবার এই যে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে সেটাকে আমরা লিখে দেব মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। বেশ, আর দেখো এইখানে যে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ছিল এটাকে আমরা শেষে দিয়ে দেবো প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার চলো ফর্মুলা দেখি। আমরা এক্স টু দি পাওয়ার 4 আছে যেটা সেটাকে লিখতে পারি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আর এখানে শেষে যে ওয়াই টু দি পাওয়ার 4 আছে এটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা পেয়ে গেছি, এবার মাঝখানে 2ab আমাদের লিখতে হবে। তাহলে 2 এই এক্স স্কোয়ার যেটা সেটা এখানে আসবে, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার, আর এখানে যে ওয়াই স্কোয়ারটা দেখতে পাচ্ছি সেটা এখানে আসবে, তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এর পরের লাইনে দেখো তাহলে ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এইবার তুমি এখানে এই ভেতরটা দেখো, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে জিনিসটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র সেই সূত্রটা আমরা করতে পারি, আর আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা এবার এটাকে করে দেবো। তার মানে এখানে লিখতে গেলে আমাকে লিখতে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, আর ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার করে দেবো। বেশ, এইবার দেখো অঙ্কের শুরুতে এক্সের মান বলা আছে, ওয়াইয়ের মানও বলা আছে। আমাকে তাহলে এখানে এক্স প্লাস ওয়াই বার করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এটাকে আমরা সাইডে এক জায়গায় বার করে নিই। তাহলে এখানে আমরা বার করে দেখি যে এক্স প্লাস ওয়াই এটার মান কত আসছে। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের যদি মান বার করতে হয় তাহলে আমরা এক্সের মান আর ওয়াইয়ের মানগুলো লিখে দেবো এখানে। দেখো এক্সের মান বলা ছিল পি প্লাস 1/p, আর ওয়াইয়ের মান বলা ছিল পি মাইনাস 1/p। ঠিক আছে, এখানে দেখো এই মাইনাস 1/p আর প্লাস 1/p এটা তো কাটাকাটি হয়ে যাবে, তাহলে এটাকে আমরা কেটে দিলাম। তাহলে এখানে এই পি আর এই পি যোগ করলে এটা হয়ে যাবে 2p, মানে আমরা এখানে যে এক্স প্লাস ওয়াই পেয়েছি এখানেও সেই এক্স প্লাস ওয়াইয়ের মানে আমরা পেয়েছি 2p, তাহলে এখানে আমরা 2p বসিয়ে দেব। বেশ, এরপরে দেখো আমাকে এখানে এক্স মাইনাস ওয়াই বার করতে হবে। তাহলে এখান থেকে যখন আমরা এক্স মাইনাস ওয়াই বার করবো তখন এক্সের মানটাকে লিখে দিই পি প্লাস 1/p মাইনাস ওয়াইয়ের মানটা লিখে দিই, এটা হচ্ছে পি মাইনাস 1/p। এবার দেখো পি প্লাস 1/p চলে এলো, এই মাইনাস দিয়ে আমাকে ভেতরের এগুলোকে গুণ করতে হবে। তাহলে এটা হবে মাইনাস পি আর এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস 1/p।
তাহলে দেখো এখানে এই মাইনাস পি আর প্লাস পি এটা কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে পরের লাইনে আমরা এগুলোকে কেটে দেব, আর তাহলে এখানে পড়ে থাকবে 1/p প্লাস 1/p। এক্ষেত্রে লসাগু হবে p, আর 1 আর 1 এক আর এক যোগ করলে এটা হয়ে যাবে 2, অর্থাৎ যেখানে x মাইনাস ওয়াই আছে সেখানে মান হবে 2/p। তাহলে এই যে x মাইনাস ওয়াই আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা 2/p বসিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে গোটাটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দেবো। এতদূর করার পর দেখো এখানে পি আর পি কাটাকাটি হয়ে যাবে। তাহলে এই 2 আর 2 আমরা গুণ করে দেব, 2 আর 2 গুণ করলে 4, আর এখানে এটা হবে 4 স্কোয়ার, মানে উত্তর হচ্ছে আমাদের 16। তাহলে 16 হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে যদি 5 ইন্টু এক্স মাইনাস 1/x সমান 5 হয়, তবে এক্স স্কোয়ার প্লাস 1/4 প্লাস 1/x স্কোয়ার এর সমান কত, ঠিক আছে। দেখো অঙ্কটা আমরা এইখান থেকে শুরু করব। দেখো আমরা একবার লিখে নিই, 5x মাইনাস 1/x সমান 5। এখান থেকে পরের লাইনে এই যে 5 আছে সেটাকে আমরা সমান চিহ্নের ডান দিকে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটা হবে x মাইনাস 1/x সমান এই যে 5 আছে সেটাকে আমরা আগে লিখব, আর এখানে যে 5টা আছে সেটাকে আমরা এর নিচে লিখে দেবো 5। দেখো এটা কাটাকাটি করলে 1 হয়ে যাবে, অর্থাৎ পরের লাইন আমরা এখানে লিখে দেব x মাইনাস 1/x সমান 1, ঠিক আছে। এবার আমরা এই ডান দিকেরটা সলভ করব। দেখো এখানে আমরা একটু সাজিয়ে লিখব, এক্স স্কোয়ার আগে লিখব, আর এই যে 1/x স্কোয়ার আছে সেটাকে এর পরে দেবো। তাহলে এখানে লিখে নেব প্লাস 1/x স্কোয়ার, আর একদম শেষে আমরা দিয়ে দেবো 1/4, ঠিক আছে। এবার দেখো এক্স স্কোয়ার যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি এক্সের হোল স্কোয়ার, আর তারপরেরটাকে আমরা লিখে দেবো 1/x তার হোল স্কোয়ার, আর এখানে 1/4টা যেমন আছে তেমন থাক, ঠিক আছে। এইবার দেখো এখান থেকে আমরা ফর্মুলায় ফেলবো। আমি এখানে দেখো মাইনাস দেখতে পাচ্ছি, তার মানে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমাকে মাইনাসের সূত্রে নিয়ে যেতে হবে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুটো ফর্মুলা পেয়েছিলাম, একটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা ফর্মুলা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। মাইনাসের ফর্মুলা বলতে আমি এই ফর্মুলাটাকে বোঝাচ্ছি, কারণ এখানে তুমি দেখে নাও এখানে এই যে মাইনাস দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটাকে মাইনাসের ফর্মুলায় যদি করি তাহলে এটা হবে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, ঠিক আছে। আর একদম শেষে এই যে প্লাস 1/4 যেটা আছে এটা যেমন আছে তেমনই এই পাশে বসে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা করে দেব প্লাস 1/4। এবার দেখো এখানে তো এক্স এক্স কাটাকাটি হয়ে যাবে। এবার দেখো আমরা এখানে পেয়েছিলাম এক্স মাইনাস 1/x, সেটার মান ছিল 1, আর এখানে আমরা এক্স মাইনাস 1/x পেয়েছি, তাহলে এখানে আমরা 1 বসিয়ে দেব। তাহলে এটা হবে 1 স্কোয়ার প্লাস 2 প্লাস এখানে হচ্ছে 1/4। তাহলে এটা 1 স্কোয়ার মানে 1, এটা হচ্ছে 2 প্লাস 1/4। তাহলে আগে আমরা এইটুকু যোগ করে দিই, এটা যদি যোগ করে দিই তাহলে এটা হবে 3 প্লাস 1/4। 3 প্লাস 1/4 মানেই হয় 3 পূর্ণ 1/4, ঠিক আছে। তুমি লসাগু করেও দেখতে পারো, উত্তর আমাদের এটাই আসবে 3 পূর্ণ 1/4, ঠিক আছে। তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাই। দেখো এখানে বলা আছে প্রমাণ করতে হবে p প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস p মাইনাস কিউ টু দি পাওয়ার 4 সমান 8pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। বেশ, আর প্রমাণ করা অঙ্ক মানে এগুলো আমাদের বাম পক্ষ ডান পক্ষ ধরে করতে হয়। এইখানে যে সমান চিহ্ন দেখতে পাচ্ছ, সমান চিহ্নর এই বাঁ দিকটা এটা হচ্ছে অঙ্কের বাম পক্ষ, আর সমান চিহ্নর যে ডান দিকটা এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ বলতে হলুদ রং দিয়ে মার্ক করা হয়েছে, এই জায়গাটাকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এইখান থেকে অঙ্কটা শুরু করব, ঠিক আছে। তাহলে দেখো বাম পক্ষ আমাদের দেওয়া আছে এখানে p
পি প্লাস কিউ টু দি পাওয়ার 4, আর তার সঙ্গে দেওয়া আছে এখানে মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার দেখো আমরা এটাকে চাইলে এইভাবে লিখতে পারি পি প্লাস কিউ তার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এটারও স্কোয়ার মাইনাস, এইটাকে যখন লিখব তখন আমরা করব পি মাইনাস কিউ তার স্কোয়ার ব্র্যাকেট এটারও স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো এখানে এই যে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, এটা আমাদের সেই বীজগণিতের 1 নম্বর সূত্র যেটা ছিল যে এ প্লাস বি হোল স্কোয়ার, সেই রকমভাবে চলে এসছে। আর এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে যে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার পেয়েছি, এটাকে আমরা ওইভাবেই ভেঙে দেব। তাহলে এটাকে পরের লাইনে আমরা লিখে দেব পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, আর গোটাটা ব্র্যাকেট দিয়ে মাথাতে স্কোয়ার থাকবে মাইনাস, এইখানে দেখো এটা পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার আছে, তার মানে এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলে দেব। আর এটা সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখব পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার। বেশ, এইবার দেখো এখানে জিনিসটা দেখো, একটা কিছু সংখ্যা লেখা মানে প্রথমটার স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার, এইরকম একটা জায়গা চলে এসছে। মানে এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ছিল একবার লিখতে হয় এ প্লাস বি আর আরেকবার লিখতে হবে এ মাইনাস বি। অর্থাৎ এই ব্র্যাকেটের ভেতরে যেগুলো আমরা পেয়েছি, দেখো এইখানে এই ভেতরটা আর এই ভেতরটা দুটোকে একবার আমরা যোগ করে লিখে দেব, আর দুটোকে একবার আমরা বিয়োগ করে লিখে দেব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমাদের এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা আমরা আগে লিখি। ঠিক আছে, এটার সঙ্গে যোগ চিহ্ন দেব, যোগ চিহ্ন দিয়ে এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটাকে আমরা লিখব। ঠিক আছে, তাহলে দুটো একবার যোগ করে লেখা হলো। দেখো এই দুটো সেম আর এটার সঙ্গে এটা সেম। প্রথমে দেখো আমাদের যোগ চিহ্ন দিয়ে লিখতে হয়, তাই এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে লিখলাম, হয়েছে। এরপরে কি হবে, এই জিনিসটাকে আমাদের একবার বিয়োগ চিহ্ন দিয়ে লিখতে হবে। তাহলে আমরা এবার এটাকে বিয়োগ দিয়ে লিখে দিই। ঠিক আছে, দেখো প্রথমে এখানে যেমন আছে তেমন এটা চলে আসবে আমাদের, আরেকবার এটা এলো। এবার বিয়োগ দিয়ে যখন করব তখন অবশ্যই আমাদের এখানে ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে এখানে যেটা আছে সেটা আমরা এবার লিখে দেবো এখানে। বেশ, আচ্ছা একটু এটাকে বাঁ দিকে নিয়ে নিই আমরা, এই দেখো, দিয়ে এখানে ব্র্যাকেট আমরা ক্লোজ করে দেবো। এবার হিসাব করি। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে প্লাস 2pq আর এই প্লাস 2pq আর এই মাইনাস 2pq এটা কাটাকাটি করা যাবে, তাহলে এটা আমরা কেটে দিই। তাহলে তুমি দেখো এখানে আমরা এই পি স্কোয়ার আর পি স্কোয়ার এটা যোগ করে দেব, তাহলে এটা হবে 2p স্কোয়ার। একই সাথে এই দেখো কিউ স্কোয়ার আর এই কিউ স্কোয়ার এটাকে আমরা যোগ করতে পারবো, তাহলে এটা হবে 2q স্কোয়ার। বেশ, আর ডান দিকে যেটা আছে দেখো, এবার এইটা থেকে যখন আমরা লিখে দেব তখন প্রথমে আমাদের এইখানে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার এটা যেমন আছে তেমন বসে যাবে। বেশ, এবার দেখো এই মাইনাস দিয়ে যখন প্রত্যেকটাকে আমরা গুণ করে দেব তাহলে সবগুলো চিহ্ন পাল্টে যাবে। তাহলে প্রথমে হবে মাইনাস পি স্কোয়ার, তারপরে হবে মাইনাসে মাইনাসে প্লাস 2pq, আর এরপরে হবে এই প্লাসে মাইনাসে এটা মাইনাস কিউ স্কোয়ার। বেশ, এবার দেখো এখানে এই পি স্কোয়ার আর পি স্কোয়ার কাটাকাটি করা যাবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কেটে দিলাম। একইভাবে দেখো এখানে এই কিউ স্কোয়ার আর কিউ স্কোয়ারও কাটাকাটি যাবে, তাহলে এটা আমরা কেটে দিলাম। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 2pq আর এই 2pq এটা যোগ করে লিখব। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা 2 কমন নিতে পারবো, তাহলে 2 যদি কমন নিই এটা হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার।
আর এখান থেকে দেখো এই 2pq আর 2pq এদের যদি যোগ করে দিই তাহলে এটা হবে 4pq। ঠিক আছে, এত দূর করার পর এবার দেখো আমরা এখানে শেষে 4pq দেখতে পাচ্ছি আর এখানে 2 দেখতে পাচ্ছি, তাহলে এই দুটো সংখ্যাকে আমরা গুণ করে দেবো, 2 আর 4pq। তাহলে এটা যদি গুণ করে দিই তাহলে এটা হবে 4 দুগুণে 8 পিকিউ, আর মাঝের এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা যেমন আছে থাক, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এইবার অঙ্কের শুরুতেই দেখো আমাদের এখানে বলা হয়েছিল যে প্রমাণ করতে হবে 8pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, দেখো সেটাই আমরা এখানে প্রমাণ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এইবার আমরা এই সমান চিহ্নের নিচে সমান চিহ্ন দিয়ে লিখে দেবো ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। এটা আমাদের টেক্সট বইয়ের প্রশ্ন, এটা নিজেরা চেষ্টা করবে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো। পরবর্তী প্রশ্ন দেখো, 43 নম্বর প্রশ্ন বলা হয়েছে মান নির্ণয় করতে 65 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার। দেখো এই জিনিসটা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দিয়ে করতে হবে, মানে এটা থেকে ফর্মুলা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ আমাকে একবার 65 আর 35 যোগ করে লিখতে হবে, তাহলে জিনিসটা হবে 65 যোগ 35। ঠিক আছে, আর আরেকবার 65 আর 35 বিয়োগ করে লিখতে হবে, তাহলে হবে 65 মাইনাস 35। বেশ, এবার আমরা যোগ করে দিই, 65 আর 35 যোগ করলে এটা হয়ে যাবে 100, আর 65 থেকে 35 বিয়োগ করলে এটা হয়ে যাবে 30। তাহলে যদি এটাকে গুণ করে দিই তাহলে রেজাল্ট হচ্ছে 3000। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো, 4 মাইনাস এক্স ইন্টু দিয়ে শূন্যস্থানে কিছু একটা বসবে আমরা জানি না, দিয়ে তোমাকে বলা আছে 16 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, একদম সোজা প্রশ্ন এটা। তো দেখো শূন্যস্থানে কি বসবে আমরা জানি না, তাহলে আমরা ধরে নিই যে ধরি শূন্যস্থানে পি বসবে। ঠিক আছে, এখানে এক্স দেওয়া আছে, এক্স ছাড়া তুমি যা ইচ্ছা ধরতে পারো, আমি আপাতত ধরে নিচ্ছি ধরি শূন্যস্থানে পি বসবে। তাহলে দেখো জিনিসটা হচ্ছে 4 মাইনাস এক্স ইন্টু এখানে থাকবে পি। এইবার দেখো এই যে 16 যেটা আছে এটাকে আমরা লিখবো 4 স্কোয়ার, আর এক্স স্কোয়ার যেটা আছে সেটাকে আমরা লিখে দেবো এক্সের হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো পরের লাইনে এটাকে আমরা একবার লিখবো 4 প্লাস এক্স, একবার লিখবো 4 মাইনাস এক্স। ঠিক আছে, আর এটা হবে 4 মাইনাস এক্স ইন্টু পি। এত দূর করার পর দেখো এখানে আমরা 4 মাইনাস এক্স দেখতে পাচ্ছি, এখানেও 4 মাইনাস এক্স দেখতে পাচ্ছি, 2 থেকে 4 মাইনাস এক্স কাটাকাটি করে দেবো। ঠিক আছে, তাহলে পি এর মান এখান থেকে হয়ে যাবে 4 প্লাস এক্স। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে 45 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে এক্স সমান 2a প্লাস 1/2a, ওয়াই সমান 2a মাইনাস 1/2a হলে প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 16। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে প্রমাণ করো, আর প্রমাণ করা অঙ্ক মানেই বামপক্ষ ডানপক্ষ ধরে করতে হবে। এই যে সমান চিহ্ন আছে, সমান চিহ্নের বাঁদিকটা এটা হবে অঙ্কের বামপক্ষ। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার এখান থেকে লিখে শুরু করি। তাহলে প্রথমে আমরা এখানে বামপক্ষ বলে শুরু করব অঙ্কটা। দেখো এখানে বলা হয়েছিল আমাদের যে এক্স টু দি পাওয়ার 4, এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। বেশ, তাহলে পরের লাইনে এটাকে আমরা একটু সাজিয়ে নেব, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, একবার দেখে নাও, এই এক্স টু দি পাওয়ার 4 এটা এখানে বসে গেল, এই যে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, আর যে ওয়াই টু দি পাওয়ার 4 এটাকে আমরা শেষে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এইবার তাহলে দেখো এটাকে এবার আমরা একটু সূত্রে দেওয়ার চেষ্টা করি। এক্স টু দি পাওয়ার 4 যেটা আছে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, আর এখানে যে ওয়াই টু দি পাওয়ার 4 যেটা লেখা আছে এটাকে আমরা লিখব ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। বেশ,
আর মাঝখানে এটা হয়ে যাবে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখান থেকে পরের লাইনে ফর্মুলা আমরা লিখে দেব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। বেশ, এবার দেখো এই যে ভেতরে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই ফর্মুলার মতো, অর্থাৎ একবার দুটোকে যোগ করে লিখে দিতে হবে, একবার বিয়োগ করে লিখে দিতে হবে। তাহলে এর পরের লাইন আমরা লিখব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। বেশ, আর ব্র্যাকেটের বাইরে দেখো এখানে একটা হোল স্কোয়ার ছিল, 2 ছিল, তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে 2 লিখে দেব। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের বলেছে এক্স প্লাস ওয়াই, তাহলে আলাদা করে আমি এখানে এক্স প্লাস ওয়াইয়ের মানটা বার করে নেব। ঠিক আছে, দেখো অঙ্কের শুরুতে বলা আছে এক্সের মান ছিল 2a প্লাস 1/2a, তাহলে এক্স যেখানে আছে এখানে আমরা আগে বসাবো 2a প্লাস 1/2a। ঠিক আছে, এবার আমি এখানে প্লাস করেছি, তাই এখানে অবশ্যই আমাকে প্লাস চিহ্ন দিতে হবে। দেখো ওয়াইয়ের মান বলা ছিল 2a মাইনাস 1/2a, তাহলে এখানে আমরা লিখে দেবো 2a মাইনাস 1/2a। ঠিক আছে, এতদূর করার পর দেখো এই যে মাইনাস 1/2a আর প্লাস 1/2a এটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে এটা যদি কাটাকাটি হয়ে যায় তাহলে দেখো এখানে এই 2a আর এই 2a দুটো যোগ করে দিলে হয়ে যাবে 4a, অর্থাৎ আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াইয়ের মান 4a। তাহলে এখানে যে এক্স প্লাস ওয়াই পেয়েছিলাম সেখানে আমরা 4a বসিয়ে দেবো। বেশ, এইবার দেখো আমরা এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বার করে দেবো। এক্সের মাইনাস ওয়াই, তাহলে এক্সের মান এটা যেমন আছে তেমন বসাবো 2a প্লাস 1/2a। বেশ, এবার দেখো এখানে আমরা মাইনাস চিহ্ন আছে, তাই এখানে মাইনাস দিয়ে আমরা অবশ্যই ব্র্যাকেট দিয়ে দেবো, দিয়ে এখানে লিখবো ওয়াইয়ের মান 2a মাইনাস 1/2a। ঠিক আছে, এবার দেখো এখান থেকে তাহলে প্রথমে 2a প্লাস 1/2a এটা যেমন আছে থাক, আমরা এই মাইনাস দিয়ে একবার 2a কে গুণ করব আর একবার এইখানে এইটাকে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2a, আর এই মাইনাসের সঙ্গে এই মাইনাস যখন গুণ হবে তখন এটা হবে প্লাস 1/2a। ঠিক আছে, এবার দেখো এখানে এই যে মাইনাস 2a দেখতে পাচ্ছি আর এই 2a এটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে, তাহলে 2a যদি কেটে যায় তাহলে দেখো পড়ে থাকছে 1/2a প্লাস 1/2a। এবার এখানে আমরা লসও করে দেবো, 2a আর 2a লসাগু 2a হয়, এখানে 1 আর 1 এটা যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে হয়ে যাবে এটা 2, তাহলে দেখো 2 কাটাকাটি হয়ে গেল, তাহলে হচ্ছে আমাদের 1/a, অর্থাৎ যেখানে আমরা এক্স মাইনাস ওয়াই দেখতে পাবো সেখানে আমরা 1/a বসিয়ে দেবো। তাহলে এখানে যে এক্স মাইনাস ওয়াই দেখতে পাচ্ছি এখানে আমরা বসাবো এবার 1/a। ঠিক আছে, দিয়ে ব্র্যাকেট দিয়ে তার স্কোয়ার। এখানে দেখো এবার আমাদের এ কাটাকাটি হয়ে যাবে, তার মানে এখানে পড়ে থাকবে 4, অর্থাৎ এটা হয়ে যাবে 4 স্কোয়ার, আর 4 স্কোয়ার মানে 16। এবার অঙ্কে দেখো শুরুতে তোমাকে বলাই ছিল প্রমাণ করতে হবে এটা সমান 16, আর আমরা এখানে 16 প্রমাণ করেও দিয়েছি। তাহলে এবার এখানে আমরা লিখে দেব সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, ডান পক্ষ প্রমাণিত। বেশ, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে আমাদের দেওয়া আছে যে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল করি। ক্রমিক মানে পরপর, প্রথমে আমাদের এইটুকু একটা গুণ করতে হবে, এইটুকু গুণের যে রেজাল্ট পাবো তার সঙ্গে আমাদের তার পাশেরটা গুণ করতে হবে, এইভাবে পরপর গুণটা আমাদের করতে হবে। দেখো আমরা একটা সূত্র পেয়েছিলাম যেটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা থেকে আমরা লিখতে পারতাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে এ মাইনাস বি সেটা দেখো এখানে দেয়া আছে, আর এই এ প্লাস বি সেটা এখানে দেয়া আছে, তাহলে এইটুকু যদি আমরা প্রথমে গুণ করে দিই তাহলে এখান থেকেই আমরা রেজাল্ট পেয়ে যাব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে প্রথম গুণ তো আমাদের এটাই হবে। আর এই বাকি যেটা দেখতে পাচ্ছি এটা যেমন আছে তেমন আমাদের এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে বাদ বাকিটা লিখে দাও, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
এরপরে আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এরপরে আছে এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। বেশ, এইবার দেখো এটা আমাদের আবার সূত্র দিয়ে ফেলতে হবে। দেখো এখানেও আমাদের কিন্তু এই জিনিসটা আবার সেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই ডিজাইনেই আছে। তাহলে পরের লাইনে এখান থেকে আমরা লিখবো এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার হচ্ছে এটা, বি স্কোয়ার হয়ে যাবে এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আর এখানে আমরা বাদবাকি যেটা পেয়েছি এই জায়গাটা এটা যেমন আছে তেমন লিখে দেব। বেশ, তাহলে এখানে এই জায়গাটা আমাদের যেমন আছে তেমনই এখানে বসে গেল। এবার দেখো এটাকে যখন আমরা হিসাব করব তখন এটা হবে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। ঠিক আছে, আর এখানে দেখো এটা কিন্তু আবার যেমন আছে তেমনই এর পাশে বসে যাবে। এইবার এইখানে দেখো এই জায়গাটা দেখো এখানে আবার এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই ডিজাইনে এসছে। তার মানে এটাকে আবার আমরা ফর্মুলায় ফেলতে পারবো। তাহলে এটাকে লিখবো আমরা এ টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মাইনাস এটা হবে বি টু দি পাওয়ার 4 তার স্কোয়ার। ঠিক আছে, আর এখানে এ টু দি পাওয়ার 8 আর বি টু দি পাওয়ার 8 এটা যেমন আছে তেমন বসে যাবে এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এবার দেখো এখান থেকে পরের লাইন হবে এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8, আর এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এবার এটা দেখো তুমি আবার এটা সূত্রে পড়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা তো সেইভাবেই আছে। তাহলে পরের লাইনে এটাকে আমরা করে দেবো এ টু দি পাওয়ার 8 তার স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 8 তার স্কোয়ার। অর্থাৎ এখান থেকে ফাইনাল রেজাল্ট হবে এ টু দি পাওয়ার 16 মাইনাস বি টু দি পাওয়ার 16। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো এখানে দেওয়া হয়েছে এক্স প্লাস 1/x সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/2x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এর মান বার করতে হবে। বেশ, এবার দেখো আমরা অঙ্কটা এইখান থেকে শুরু করব। তাহলে যেটা আছে সেটা আমি একবার লিখে নিই। এখানে দেখো বলা আছে এক্স প্লাস 1/x সমান 3। আমরা এখানে একটা লসাগু করে দিই। লসাগু যদি করি তাহলে নিচে এক্স আসবে। ঠিক আছে, এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 1 সমান এখানে হবে 3। এবার আমরা এখানে কোনাকুনি গুণ করি, এক্সের সঙ্গে 3কে আমরা কোনাকুনি গুণ করতে পারি, তাই না? তাহলে দেখো জিনিসটা হবে এক্স স্কোয়ার প্লাস 1 সমান এটা হচ্ছে 3x। বেশ, এতদূর পর্যন্ত থাক অঙ্কটা। এইবার আমরা এই যে ডান দিকে যেটা আছে সেটা একবার লিখি। দেখো এখানে অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই তোমার দেখো এখানে লেখা আছে 2x স্কোয়ার প্লাস 3x, আর এখানে বলা আছে প্লাস 2। এবার একটা জিনিস দেখার চেষ্টা করো, আমি এখানে পেয়েছি এক্স স্কোয়ার প্লাস 1, আমার দেখো এখানেও আছে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এই 3x এর মানটাকে আমি এক্স স্কোয়ার প্লাস 1-এর জায়গায় বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো ওপরে তো আমাদের 3x বসে গেল, তাতে কোনো সমস্যাই নেই। এবার নিচে যখন লিখবো তখন একটু ভালো করে দেখো, নিচে আমাদের 2x স্কোয়ার ছিল থাক। এবার এই যে শেষে প্লাস 2 যেটা ছিল সেটাকে আমি এর পাশে বসিয়ে দিলাম, আর এখানে দেখো যে প্লাস 3 আছে সেটাকে আমি একদম শেষে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, এবার দেখো ওপরে 3x আছে থাক, কোনো অসুবিধা নেই। দেখো এখানে এই জায়গাটা থেকে আমরা চাইলে 2 কমন নিতে পারি। তাহলে এখান থেকে যদি 2 কমন নিই তাহলে দেখো এটার চেহারা হবে এক্স স্কোয়ার প্লাস 1, আর শেষে যে 3xটা ওটা যেমন বসে আছে তেমনই বসে থাক, কোনো অসুবিধা নেই। এইবার তুমি দেখো আমরা এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস 1 পেয়েছি, সেই এক্স স্কোয়ার প্লাস 1-এর মান আমরা আগে 3x পেয়েছিলাম। তাহলে এই জায়গাটাতে আমরা এখানে এবার এটাকে 3x বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে ওপরে 3x থাক, এটা হবে 2 ইন্টু এখানে বসবে 3x, আর একদম অঙ্কের শেষে একটা 3x আছে সেটা আমরা বসিয়ে দেবো। দেখো এখানে এই যে এই 3xটা।
বেশ, তাহলে দেখো পরে হিসাব করি, এটা ওপরে 3x হবে। আমরা যদি এটা হিসাব করি 3 দুগুণে 6x, 6x, আর 6xের সঙ্গে 3x যদি যোগ করি তাহলে এটা হয়ে যাবে 9x। এবার দেখো এখান থেকে x কাটাকাটি যাবে, এটা হচ্ছে 3 1 3, এটা 3 3 9, তাহলে এখান থেকে ফাইনাল উত্তর হচ্ছে আমাদের 1/3। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে যে x প্লাস 2/x ইজ ইকুয়াল টু -1 হলে x² প্লাস x প্লাস 2/x² এর মান কত। একই রকমের অঙ্ক প্রায়, আমরা এইখান থেকে শুরু করব। তাহলে প্রথমে আমরা এই লাইনটা একবার লিখে নিই যে x প্লাস 2/x সমান -1। বেশ, এবার এইখান থেকে আমরা একটু লসাগু করি, তাহলে নিচে x হবে, ওপরে আমরা লিখব x², এখানে হবে 2 আর এখানে হবে -1। ঠিক আছে, এবার আমরা এই x এর সঙ্গে এই 1কে কোণাকুণি গুণ করে দেব, তাহলে পরের লাইন যখন আমরা লিখব তখন এটা হবে, দাঁড়াও, তাহলে দেখো যখন আমরা পরের লাইন লিখব তখন এটা হবে x² প্লাস 2 সমান এটা হবে -x। ঠিক আছে, এরপরে আমরা এই যে -x আছে এটাকে এদের মাঝখানে পুরে দেবো, তাহলে দেখো এটা হবে x² প্লাস x প্লাস 2 সমান 0। ঠিক আছে, এবার দেখো আমরা এটা সলভ করার চেষ্টা করি। দেখো অঙ্কটা আমাদের এখানে দেয়া ছিল, এখানে এটা দেওয়ার দরকার নেই। দেখো এখানে দেওয়া ছিল x² প্লাস x প্লাস 2/x²। দেখো এখানে আমরা পেয়েছি x² প্লাস x প্লাস 2, এটার মান 0, আর এই সেম জিনিস এখানে লেখা আছে, তাহলে ওপরে আমরা 0 বসিয়ে দিতে পারবো, তাহলে এটা হবে 0/x²। এবার 0কে কোনো কিছুতে ভাগ করলে তার উত্তর আমাদের 0ই হয়, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 0 হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে x প্লাস 1/x সমান 5 হলে 2x/3x² প্লাস 4x প্লাস 3 এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে এই বাঁদিক থেকে অঙ্কটা শুরু করব। দেখো এখানে আমাদের দেওয়া আছে x প্লাস 1/x সমান 5। আমরা এটাকে আগে লসাগু করব, তাহলে এখান থেকে লসাগু হবে x, তাহলে ওপরে আমরা লিখব এখানে x² প্লাস 1 সমান এটা হবে 5। এরপরে আমরা এটাকে কোণাকুণি গুণ করে দেব, তাহলে এটা হবে x² প্লাস 1 সমান এটা হবে 5x। ঠিক আছে, এবার দেখো আমার এখানে x² প্লাস 1 আছে, আমি এক কাজ করি, দুই দিকে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এটাকে যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে জিনিসটা হবে 3 ইন্টু x² প্লাস 1, আর এখানে এটা হবে 5x ইন্টু 3। দেখে নাও আমি এখানেও 3 দিয়ে গুণ করেছি, এখানেও 3 দিয়ে গুণ করেছি, আর অবশ্যই এখানে লিখে দেব উভয় পক্ষে 3 দ্বারা গুণ করে পাই। এখানে লিখব যে উভয় পক্ষে 3 দ্বারা গুণ করে পাই, গুণ করে পাই। বেশ, এইবার দেখো 3 দিয়ে যখনই আমরা এটাকে গুণ করব তখন এটা হয়ে যাবে 3x², তাহলে এখানে আমরা এটাকে লিখব 3x², আর 3-এর সাথে এই 1কে গুণ করলে এটা হবে 3, আর এই পাশে এটাকে যদি গুণ করে দিই তাহলে এটা হবে 15x। বেশ, এইবার চলো আমরা অঙ্কটা শুরু করি ডান দিকে। দেখো এখানে বলাই ছিল 2x/3x² প্লাস 4x প্লাস 3, তাহলে এটাকে আমরা আরেকবার লিখে নেব, এখানে 2x/3x² প্লাস 4x প্লাস 3। এবার অঙ্কটা করার জন্য এটাকে আমরা একটু সাজিয়ে নেব। দেখো ওপরে 2x যেমন আছে থাক, আমরা প্রথমে এই 3x² লিখব, তাহলে 3x² লিখলাম, এরপরে আমরা এই যে প্লাস 3 আছে সেটাকে লিখব, তাহলে এখানে প্লাস 3 লিখলাম, আর পরে 4xটাকে বসিয়ে দিলাম।
এবার দেখো আমরা এখানে পেয়েছিলাম যে 3x² + 3 এটার মানে ছিল 15x। দেখো এখানেও আমরা 3x² + 3 পেয়েছি, তাহলে এখানে আমরা 15x বসিয়ে দিতে পারবো নিচে। তাহলে এখানে এটা হয়ে যাবে 15x, আর পাশে এটা থাকবে 4x। পরের লাইনে ওপরে 2x আর নিচে এটা যোগ করলে হয়ে যাবে 19x। বেশ, এইবার দেখো এখানে x কাটাকাটি করা যাবে, তাহলে উত্তর হবে 2/19। তাহলে এটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। এখানে বলা হয়েছে p সমান 4 + 1/p হলে 4p/p² - p - 1 এর মান কত? দেখো, তাহলে অঙ্কটা আমরা শুরু করি। এখানে বলাই ছিল p সমান 4 + 1/p। ঠিক আছে, আমরা একটা কাজ করি, এই যে +1/p যেটাকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আগে আমরা সমান চিহ্নের বাঁদিকে নিয়ে আসি। তাহলে দেখো এটা হবে p - 1/p সমান 4। এবার আমরা এটাকে লসাগু করে দিই, তাহলে এখানে p হবে, এখানে হয়ে যাবে এটা p² - 1 সমান এটা হবে 4। এর পরের লাইনে আমরা এটাকে কোণাকুণি গুণ করে দিই, তাহলে এটা p² - 1, আর এই p এর সঙ্গে এই 4টা যদি আমরা গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে 4p। ঠিক আছে, এবার চলো অঙ্কটা আমরা ডান দিকে পার্টটা শুরু করি। দেখো এখানে তোমাকে বলা ছিল এটা 4p/p² - p - 1। বেশ, তাহলে দেখো ওপরে 4pটা যেমন আছে থাক, নিচেরটাকে আমরা একটু সাজিয়ে নিই। দেখো প্রথমে আমাদের p² ছিল, লিখলাম। এবার এই যে -1টা যেটা আছে সেটাকে আমরা লিখে দেব -1, আর তারপরে আমাদের এখানে দেখো এই যে -p যেটা ছিল সেটাকে আমরা লিখব, তাহলে এখানে হচ্ছে -p। এবার ওপরে 4p থাকলো। দেখো এখানে আমরা p² - 1 পেয়েছিলাম, আর এইখানে দেখো p² - 1 এটার মান পেয়েছিলাম 4p। তাহলে এখানে আমরা 4p বসাতে পারবো, আর এখানে এই যে -p যেটা আছে সেটা যেমন আছে তেমন বসিয়ে দেবো। তাহলে ওপরে হয়ে যাবে 4p, আর নিচে এটা বিয়োগ করলে হয়ে যাবে 3p। এতদূর করার পর দেখো এখানে pp কাটাকাটি হয়ে যাবে, তাহলে রেজাল্ট হচ্ছে 4/3। এবার এটাকে আমরা মিশ্রে পরিণত করে দিই, তাহলে উত্তর হবে 1/1/3। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বেশ, পরবর্তী প্রশ্ন দেখো। এখানে বলা হয়েছে x - 1/3x সমান 1 হলে 135x/3x² + 12x - 1 এটার আমাদের মান বার করতে হবে। তাহলে চলো অঙ্কটা আমরা শুরু করি। প্রথমে আমরা x - 1/3x সমান 1 এটা লিখে নেব। এবার এইখান থেকে আগে আমরা লসাগু করি। দেখো লসাগু করলে নিচে আসবে 3x, ওপরে এখানে হয়ে যাবে 3x²। এরপরে লিখবো আমরা -1 সমান 1। এরপরের লাইনে এই 3x এর সঙ্গে এই একটাকে আমরা কোণাকুণি গুণ করে দেব, তাহলে পরের লাইন হবে 3x² - 1 সমান 3x। বেশ, এইবার অঙ্কটা আমরা ডান দিক থেকে বাকি এই পার্টটা করব। দেখো এখানে বলা হয়েছিল আমাদের 135x বাই এখানে ছিল 3x² + 12x - 1। পরের লাইনে ওপরে 135x যেমন আছে থাক, আর নিচটাকে আমরা একটু সাজিয়ে নেব। দেখো প্রথমে আমরা এই যে 3x² দেখতে পাচ্ছি, এটাকে যেমন আছে লিখব। এরপরে আমরা এই যে -1 যেটা আছে সেটাকে লিখে দেব, তাহলে এখানে হবে -1, আর তারপরে দেখো 12x যেটা ছিল সেটা আমরা লিখে দিলাম। এবার দেখো আমরা এখানে পাচ্ছি 3x² - x, আর এখানে আমরা পেয়েছি 3x² - x, এটার মান ছিল 3x। তার মানে নিচে এই সবুজ হাইলাইট করা আছে এই জায়গাটাতে আমরা 3x² - x এটার মান 3x বসিয়ে দেব, আর এখানে হয়ে যাবে 12x। ঠিক আছে, এবার দেখো
ওপরে 135x থাকলো আর নিচে এটা যদি যোগ করে দিই তাহলে এটা হবে 15x। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করি। দেখো এক্স এক্স কেটে যাবে, 15 এটা হচ্ছে 9 15 135, তার মানে 9/1, আর 9/1 মানে উত্তর হচ্ছে আমাদের 9। ঠিক আছে, 52 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে x+1/x সমান 3 হলে এইটার মান কত। দেখো এখানে তাহলে আমরা আগে লিখব x+1/x সমান 3। এবার তুমি এখানে দেখো এক্সের সাথে একটা -3 দেওয়া হয়েছে, তাহলে এই যে 3 আছে এই 3টাকে যদি আমি বাঁদিকে এক্সের পাশে বসিয়ে দিই তাহলে এটা -3 হয়ে যাবে, তাহলে জিনিসটা হবে x-3। আর এখানে দেখো এই যে +1/x যেটা আছে এটা আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে এটা হয়ে যাবে -1/x। ঠিক আছে, এবার চলো আমরা এইটা সলভ করি। দেখো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে x-3 দেওয়া আছে আর আমরা পেয়েছি x-3, এটার মান হচ্ছে -1/x, তাহলে আমরা এখানে -1/x বসাবো, তাহলে এটা হচ্ছে -1/x, তার পাওয়ার হয়ে যাবে 2023। বেশ, প্লাস এটা যেমন আছে থাক, এটা 1/x⁻²২০২৩ থাক। এবার দেখো আমরা এর আগে শিখেছিলাম যে মাইনাসের পাওয়ারে যদি কোনো বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটা সবসময় মাইনাসই হয়। এবার 1-এর পাওয়ার যদি 2023 করি 1 হবে, আর এটা হয়ে যাবে x-এর পাওয়ার 2023। বেশ, আর এখানে প্লাস চিহ্ন দাও, দিয়ে এটা যেমন আছে তেমন লিখে দিই, এটা হবে x-এর পাওয়ার 2023। এবার একটু লক্ষ্য করো, দেখো এখানে যেটা লেখা আছে এখানেও ঠিক সেটাই লেখা আছে, আর চিহ্নগুলো কিন্তু সম্পূর্ণ বিপরীত আছে, মানে এখানে মাইনাস চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এই গোটা জিনিসটা আর এই গোটাটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে কাটাকাটি হয়ে গিয়ে উত্তর হবে আমাদের 0। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া হয়েছে x=2t, y=3t/5 - 1 হলে t এর কোন মানের জন্য x=5y হবে। এটা অ্যাকচুয়ালি ক্লাস 9-এর প্রশ্ন, এটা একবার ক্লাস 7-এর পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ইনফরমেশান দেওয়া আছে x-এর মান 2t আর y-এর মান 3t/5 - 1। আমরা অঙ্কটা এই x=5y এইখান থেকে শুরু করব। দেখো অঙ্কে আমাদের বলা আছে x=5y। এবার দেখো x-এর মান আমরা পেয়েছিলাম শুরুতেই 2t, তাহলে এখানে আমরা 2t বসিয়ে দেব। ঠিক আছে, এখানে 5 থাক, y-এর মান দেখো আমরা পেয়েছিলাম 3t/5 - 1, তাহলে এখানে আমরা 3t/5 - 1 লিখে দেবো। ঠিক আছে, এবার দেখো আমরা যদি এবার এই 5-এর সঙ্গে এটাকে একবার গুণ করি আর এই 5-এর সঙ্গে এই 1-কে একবার গুণ করি, দেখো ভালো করে 5-এর সঙ্গে যখন আমরা এটাকে গুণ করব তখন হিসেব মতো এই 5 কাটাকাটি হয়ে যাবে, তাই না? তাহলে এটা কাটাকাটি হয়ে গেলে এখানে 3t পড়ে থাকবে, আর এই 5-এর সঙ্গে যখন আমরা এই 1-কে গুণ করব তখন এটা হবে -5, আর এখানে হবে 2t। বেশ, এবার আমরা টিগুলোকে এক পাশে নিয়ে আসব, তাহলে এখানে 2t যেমন আছে থাক, এই 3tটাকে যদি আমরা সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে -3t সমান এখানে হবে -5, তাহলে এটা বিয়োগ করে দিলে হবে -t সমান -5। এবার দুই দিক থেকে মাইনাস আমরা কেটে দেব, তাহলে হচ্ছে t এর মান 5। দেখো অঙ্কে বলা ছিল t এর কোন মানের জন্য, তাহলে এই যে কোন মান, এই কোন মানটাই হচ্ছে t এর মান 5-এর জন্য আমাদের x=5y হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে 4x² + 4x + 1 - a² + 8a - 16কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করা। দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করা মানে এখানে কোনো কিছু থাকবে, এখানে কোনো কিছু থাকবে, আর মাঝখানের ওই জায়গাটায় আমরা বিয়োগ করে দেব, এটাই হচ্ছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করা। দেখো তাহলে প্রশ্নটা আমরা একবার লিখে নিই। এখানে বলা হয়েছিল 4x² + 4x + 1,
এবার একটা জিনিস দেখো, এই জায়গা থেকে আমরা একবারে মাইনাস কমন নিয়ে নেব। তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে দেখো এটাকে আমাকে লিখতে হবে এ স্কোয়ার মাইনাস 8a প্লাস 16। ঠিক আছে, এবার দেখো 4x² এই যে শুরুতেই ছিল, এটাকে আমরা পরের লাইনে লিখতে পারি 2x এর হোল স্কোয়ার। বেশ, এরপরে আমরা এটাকে করব 2 ইন্টু 2x ইন্টু 1, আর তারপরে করে দেবো এটাকে আমরা 1² দেখে নাও তুমি এখানে এই 1² মানেই 1 হয়, আর এটাকে যদি তুমি গুণ করো তাহলেই দেখো 4x পাওয়া যাবে। ঠিক আছে, এবার দেখো বাকিটা করি আমরা। এইখানে এটাকে আমরা লিখতে পারি এর হোল স্কোয়ার, তাই তো? এখানে -2 ইন্টু এ ইন্টু 4, আর 16 যেটা পেয়েছিলাম এখানে, এই 16টাকে আমরা লিখতে পারি 4²। বেশ, এগুলোর দরকার নেই, এগুলোকে আমি সরিয়ে দিলাম এখান থেকে। ঠিক আছে, এইবার দেখো পরের লাইন যখন করব তখন এখানে এটাকে আমরা লিখে দেব a প্লাস বি হোল স্কোয়ারে, তার মানে 2x প্লাস 1। এই যে এই 2xটা এখানে আসবে, এই প্লাস চিহ্নটা এখানে আসবে, এই শেষের যে একটা আছে সেটা এখানে আসে। ঠিক আছে, তাহলে এটা হলো 2x প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এইটা হবে a মাইনাস 4 তার হোল স্কোয়ার। এটাই আমাদের অঙ্কের উত্তর। কারণ তোমাকে দেখো এখানে সমাধান করতে বলা হয়নি, শুধু বলেছিল এখানে যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে। তাহলে এটা একটা সংখ্যা, তার বর্গ আমরা বার করেছি, এটা একটা জিনিস, তার বর্গ আমরা বার করেছি, আর অন্তর মানে বিয়োগফল, তাহলে মাঝখানে বিয়োগ দিয়ে দিয়েছি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। এখানে বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 10/9 এবং তাদের ভাগফল 125/32 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে এখানে দুটি সংখ্যার কথা বলা হয়েছে, তাহলে আমরা শুরুতে ধরে নেব যে ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। লেখো ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। দেখো অঙ্কের শুরুতে বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল, তার মানে জিনিসটা বোঝাচ্ছে এক্স ইন্টু ওয়াই গুণফল, এটাই বলা আছে 10/19। ঠিক আছে, এটাকে 1 নম্বর দিয়ে দাও, মানে এটা হলো 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় দেখো বলা হয়েছে যে তাদের ভাগফল মানে জিনিসটা বোঝানো হচ্ছে x/y। এইটা দেখো বলা হয়েছে 125/32, তার মানে এখানে আমরা লিখে দেবো 125/32। ঠিক আছে, এটাকে 2 নম্বর দিয়ে দাও, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার আমাদের এখান থেকে এক্স আর ওয়াইয়ের মানটা বার করতে হবে। দেখো আমরা এখানে 1 নম্বর গুণ 2 নম্বর করে দেবো, মানে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে গুণ করে দেবো আমরা, তাহলে লিখে দেবো 1 গুণ 2 করে পাই। ঠিক আছে, এবার দেখো ভালো করে দেখো 1 নম্বর সমীকরণ তো আমাদের এটা ছিল, তাহলে অবশ্যই এই জিনিসটা আসবে। ঠিক আছে, আর এটাকে আমি একটু জায়গা করে দিই। আর 2 নম্বর সমীকরণ দেখো আমাদের ছিল এইটা x/y সমান 125/32, তাই তো? সুবিধার জন্য এটা কালার চেঞ্জ করে দিই। তাহলে দুটোকে যদি গুণ করতে হয় তাহলে এখানে অবশ্যই আমাদের গুণ চিহ্ন দিতে হবে। গুণ চিহ্ন দেওয়ার পর 2 নম্বর সমীকরণের x/y যেটা আছে সেটাকে আমরা এবার এখান থেকে লিখে দেবো এখানে। বেশ, আর এই যে পেয়েছি আমরা 125/32, এটাকে আমরা এখান থেকে এখানে দিয়ে দেবো, এটাকে আমরা গুণ করে দেবো। ঠিক আছে, এবার দেখো তাহলে বোঝানো হচ্ছে 1 আর 2 গুণ। দেখো 1 নম্বর সমীকরণ আমাদের ছিল এক্স ইন্টু ওয়াই সমান 10/9, দেখো আমরাও লিখেছি এক্স ইন্টু ওয়াই সমান 10/9। 2 নম্বর সমীকরণ দেখো ছিল x/y সমান 125/32, এখানে দেখো লেখা আছে x/y সমান 125/32। এবার আমাদের এখান থেকে এটা হিসাব করে দেখতে হবে কত হচ্ছে। দেখো আমরা এখান থেকে ওয়াই কাটাকাটি করে দিতে পারি, আর এখানে দেখো এই এক্সের সঙ্গে এক্সকে যদি গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে x²। বেশ, এখানে দেখো আমরা কোনো কিছু কাটাকাটি করতে পারছি,
এবার দেখো আমরা এখানে 10 আর 32 এটা কাটাকাটি করে দিই। এবার দেখো এখানে 10 আর 32 এটা যদি কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে এটা হবে 5, এটা হবে 16। তাহলে ওপরে দেখো আমরা পাচ্ছি 5 গুণ 125, আর নিচে আমরা পাচ্ছি 9 গুণ 16, তাই তো? এবং এবার আমরা গুণ করে দেবো। 125কে 5 দিয়ে গুণ করলে এটা হয় 625, আর 9কে 16 দিয়ে গুণ করলে এটা হবে 144। বেশ, তাহলে এক্স স্কোয়ারের মান পাচ্ছি আমরা 625/144। এবার দেখো এটা যদি আমরা স্কোয়ার করি, আমরা জানি 25 স্কোয়ার 625 হয়, আর 12 স্কোয়ার 144 হয়। তাহলে এখানে স্কোয়ার দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম এক্স স্কোয়ার। বেশ, এইবার আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে। তাহলে পরের লাইনে দুই দিক থেকে স্কোয়ার আমরা তুলে দেব, অর্থাৎ এক্সের মান আমরা পাবো এখান থেকে 25/12। ঠিক আছে, তাহলে এক্সের একটা মান পেলাম, কিন্তু অঙ্কে আমাকে এক্স ও ওয়াই দুটোর মানই বার করতে বলেছে। এবার দেখো এই যে এক্সের মান পেয়েছি আমরা 25/32, দেখো এখানে আমাদের একটা এক্স আছে, তাহলে এই এক্সের জায়গাতে আমরা এই 25/12 এই মানটাকে বসিয়ে দেবো। দেখো তাহলে এখানে এক্সের মান পেয়েছি আমরা 25/12। এবার এই এক্সের জায়গাতে আমরা ওই 25/12 মানটাকে বসিয়ে দেব। তাহলে এবার আমরা লিখব যে 1 নম্বরে এক্স সমান 25/12 বসিয়ে পাই। ঠিক আছে, এত বসিয়ে পাই। দেখো এবার তাহলে দেখো 1 নম্বর সমীকরণ ছিল আমাদের এইটা। বেশ, এবার দেখো এখানে শুধুমাত্র এক্সের জায়গাতেই আমরা 25/12 বসাবো। তাহলে এখানে 25/12 আমরা বসালাম, আর বাদ বাকি যেগুলো ছিল সেগুলো যেমন ছিল তেমন লিখবো। এখানে ওয়াই ছিল, আর এখানে এটা হবে 10/9। ঠিক আছে, এবার যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমি সরিয়ে দিচ্ছি এই লাইনটা। এবার দেখো এইখান থেকে যদি আমাকে ওয়াইয়ের মানটা বার করতে হয়, তাহলে তখন আমরা এখানে ওয়াই রেখে দেব, এখানে এটা হবে 10/9। ঠিক আছে, আর এই যে 25/12 যেটা দেখতে পাচ্ছ, এই 12টা ওপরে চলে যাবে আর 25টা নিচে চলে আসবে। অর্থাৎ পরের লাইনে এখানে আমরা করে দেব 12কে ওপরে দিয়ে দেব, আর 25কে আমরা নিচে দিয়ে দেব। ঠিক আছে, এবার দেখি কাটাকাটি করা যায় কিনা। দেখো এখানে আমরা 3 দিয়ে এটা কাটলে 3 দিয়ে 3 4 12, 3 3 9, আর 5 দিয়ে যদি আমরা 10 আর 25 কাটি তাহলে 5 দুগুণে 10, 5 5 25। তাহলে এখান থেকে ওয়াইয়ের মান পাচ্ছি আমরা, দেখো 4 আর 2 এটা গুণ করে দেব, তাহলে 4 দুগুণে 8, আর নিচে হয়ে যাবে এটা 3 5 15। তাহলে দেখো এই অঙ্কে এক্সের মান পেয়েছিলাম 25/12, আর ওয়াইয়ের মান পেয়েছি আমরা 8/15। ঠিক আছে, তাহলে এতদূর করার পর আমাদের এখানে লিখে দিতে হবে নির্ণেয় সমাধান। তাহলে এটাকে আমি একটু ছোট করে দিই। বেশ, এটাকে আমরা একটু ছোট করে দিই, দিয়ে এখানে আমরা লিখে দেবো এরপরে যে নির্ণেয় সমাধান। তাহলে এখানে লিখব অতএব নির্ণেয় সমাধান এক্স সমান 25/12 ও ওয়াই সমান 8/15। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে এই জিনিসটার মান যদি 0 হয় তাহলে 1/a + 1/b + 1/c এটার মান কত হবে। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে প্রশ্নটা আমি একবার লিখে নিই। এখানে এটা 1 - 4a প্লাস এখানে হবে 1 - 4b/b প্লাস এরপরে করব 1 - 4c। আচ্ছা, এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এটা 2 না, এটা c হবে। 4c/c সমান হচ্ছে 0। দেখো এখানে আমরা বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করব। বিচ্ছেদ মানে একবার লিখব আমরা 1/a, ঠিক আছে,
আর আরেকবার লিখবো আমরা 4a/a, অর্থাৎ দেখো প্রথমে আমি যেটা বললাম এখানে আগে বা লিখে দেব, এখানে আমরা লিখবো আগে 1/a, হয়েছে। এরপরে দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা মাইনাস দেব। এবার লিখে দেব 4a/a, তাহলে এখানে লিখে দেবো আমরা এটাকে 4a/a। বেশ, একইভাবে পাশেরটা যখন করব দেখো তখন আমরা লিখবো এটাকে 1/b। দেখো এখানে 1 আছে, এখানে b আছে, তাহলে এটাকে আমরা লিখে দেবো 1/b। আর এখানে দেখো মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা এবার মাইনাস দেব, দিয়ে এবার আমরা লিখে দেবো এখানে এই যে 4b/b, তাহলে এখানে লিখে দেবো আমরা 4b/b। তাহলে এইখান থেকে যদি লিখতে হয় তাহলে একবার লিখবো আমরা 1/c, আর একবার লিখবো আমরা -4c/c সমান হচ্ছে 0। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা এই এ কাটাকাটি করতে পারি, একইভাবে দেখো এখানে আমরা এই বিবি কাটাকাটি করতে পারি, এখানে সিসি কাটাকাটি করতে পারি। তাহলে দেখো পরের লাইনে আমাদের কি কি জিনিস পড়ে থাকছে, দেখো এখানে পড়ে থাকছে 1/a, এখানে হবে -4, এটা হবে 1/b, এখানে হবে -4, এটা হবে 1/c, এটাও হবে -4 সমান 0। এইবার দেখো এই যে আমরা 1/a, 1/b, 1/c এগুলোকে আগে পরপর লিখে দেব। তাহলে এখানে হবে 1/a প্লাস 1/b প্লাস 1/c। এবার একটু দেখো এখানে দেখো একটা -4 পেয়েছি, এখানে একটা -4 পেয়েছি, এখানে একটা -4 পেয়েছি, তাহলে তিনটে -4 পেয়েছি, মানে এটা হয়ে যাবে -12 সমান 0। পরের লাইনে এই -12কে আমরা সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে দেখো পরের লাইন যখন আমরা লিখব তখন এটা তো যেমন আছে থাকবে, বেশ, আর এখানে হয়ে যাবে সমান এটা 12। ঠিক আছে, এবার অঙ্কটাকে আমি একটু ছোট করে দিই, এখানে না হলে আটবে না এটা। দেখো এটা একটু আমরা ছোট করে দিলাম। বেশ, এবার দেখো আমাদের এখানে যেটা আছে এখানেও সেটা আছে, কিন্তু ব্যাপার হলো এখানে একটা স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমরা এবার এটার স্কোয়ার করে দেবো পরের লাইনে। তার মানে আমরা এবার পরের লাইনে লিখে দেবো এটাকে 1/a প্লাস 1/b প্লাস 1/c, এইটাকে আমরা এখানে স্কোয়ার করব, আর এখানে লিখে দেবো এটাকে 12 স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে লিখে দিতে হয় যে উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। বেশ, এইবার দেখো আমাদের বাঁদিকটা নাড়াঘাটার কোনো প্রয়োজন নেই, এটা যেমন আছে আমরা তেমনই রেখে দেব। এটা 1/a প্লাস 1/b প্লাস 1/c তার হোল স্কোয়ার, আর এখানে আমরা 12 স্কোয়ার মানে জানি 144, ব্যাস এটাই লিখে দেবো। এবার দেখো এখানে আমাদের যেটা বার করতে বলা হয়েছিল আমরা এখানে সেটাই বার করে দিয়েছি, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 144। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো 57 নম্বর, এটা একবার নিজে চেষ্টা করো। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো। পরবর্তী প্রশ্ন 58 নম্বর, এটা আমি করিয়ে দিই। দেখো তোমাকে বলা হয়েছিল এইটা সমান x⁴n - y⁴n হলে n এর মান বার করতে। দেখো প্রথমে আমাদের এইটাকে ফর্মুলা দিয়ে গুণ করতে হবে, তাহলে পরের লাইনে আমরা এটাকে লিখতে পারি x² - y², কারণ একবার দেখে নাও এই যে জায়গাটা এটা a² - b² যে সূত্র আমরা পেয়েছিলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি সেই দিক হিসেবে দেওয়া আছে, আর এখানে বাকিগুলো যেমন আছে লিখে দিই। বেশ, এটা হবে x⁴ প্লাস y⁴ সমান এখানে দেওয়া আছে x⁴n মাইনাস y⁴n। এইবার দেখো এটা আমাদের গুণ করা সম্ভব ফর্মুলা দিয়ে, তাহলে পরের লাইনে এটাকে আমরা লিখে দেব x² হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে y² হোল স্কোয়ার। ঠিক আছে, আর দেখো এখানে এইটা যেমন আছে তেমন থাকবে, x⁴n প্লাস x⁴ প্লাস y⁴ সমান এটা হবে x⁴n মাইনাস y⁴n।
দেখো এখান থেকে যদি এটাকে হিসাব করি তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 4, এটা হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। বেশ, আর এই ডান দিকের এটা যেমন আছে তেমনের পরে বসে যাবে। ঠিক আছে, এবার দেখো এখানেও আমাদের এটা আবার ফর্মুলায় পড়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা লিখব এক্স টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মাইনাস এটা হবে ওয়াই টু দি পাওয়ার 4 তার স্কোয়ার সমান, এখানে এটা যেমন আছে থাক, এক্স টু দি পাওয়ার এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে দেখো পরের লাইনে আমরা পাচ্ছি এটা এক্স টু দি পাওয়ার 8 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 8 সমান, এখানে আমরা লিখে দেব এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন। এবার একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, একইভাবে এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে। এবার দেখো এখানে আমরা এক্সের মাথায় এন দেখতে পাচ্ছি, এখানে 8 দেখতে পাচ্ছি, তাহলে স্বাভাবিকভাবে এন এর মান আমাদের 8 হবে। অর্থাৎ পরের লাইনে তোমাকে দেখো এখানে জিজ্ঞাসা করেছিল যে এন এর মান কত, তাহলে এখান থেকে পাবো এন এর মান হচ্ছে 8। ঠিক আছে, বেশ, এখানে দেখো 59 নম্বর প্রশ্ন, এটা আমাদের শেষ প্রশ্ন। ঠিক আছে, এখানে আমি একটা এক্সট্রা পেজ নিয়ে নিই। হ্যাঁ দেখো 59 নম্বর প্রশ্ন, তোমাকে এ সমান 1, বি সমান 2, সি সমান 3 বলা আছে, দিয়ে এইটার মান বার করতে হবে। তাহলে চলো আমরা এটাকে হিসাব করে দিই। দেখো প্রথমে এর মান বলা আছে 1, তাহলে এটা হবে 1 কিউব, বি এর মান বলা আছে 2, তাহলে এটা হবে 2 কিউব, সি এর মান বলা আছে 3, তাহলে এটা হবে 3 কিউব। এরপরে দেখো বলা আছে 3abc, তাহলে এখানে এর মানও বসবে, বি এর মানও বসবে, সি এর মানও বসবে, তাহলে এখানে আমরা লিখবো 3 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3। বেশ, দেখো 1 কিউব মানে 1 হয়, 2 কিউব মানে 8, 3 কিউব মানে 27, আর এই পাশের এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে এটা হচ্ছে 3 দুগুণে 6, 3 6 18। ঠিক আছে, এটাকে আমরা যোগ করে দিই, এই জায়গাটা যেটা আছে এটা তো যোগ করা যাবে, তাহলে এটা হচ্ছে 8 আর 9, 27 আর 9 যোগ করলে হয় 36, 36 থেকে 18 যদি বিয়োগ করে দিই তাহলে রেজাল্ট হচ্ছে 18। ঠিক আছে, তাহলে এত দূর পর্যন্ত অঙ্ক আমাদের ছিল।